টার্গেট তো আমি দেখেছি, তোমার টার্গেট মাসে 5 লাখ। তুমি এই 25 দিন বুঝে 1.5 লাখ টার্গেট পূরণ করছো, বাকি 5 দিনে তুমি কি 3.5 লাখ পূরণ করতে পারবা? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই আছি আর কি। বাসায় সবাই আছে কেমন ভাই? এই আছে ভালোই। দিনকাল তো চলে মনে হয় ভালোই নাকি? ওই চলে মোটামুটি। ভাই এখন ওই আমাদের গ্রুপ দাইছিলাম, এখন কি দিব কোন কি লাগবে? না ভাই কিছু লাগবে না, দেই তো কিছু লাগবে না ভাই। কি বলেন ভাই, অত দূর থেকে আসলাম, একটা অর্ডার দেন, একটা প্রোডাক্ট দিই ভাই। না ভাই আজ কিছু লাগবে না ভাই। কি কোন ভাই, একটা মাল অর্ডার দেবেন না, একটা প্রোডাক্ট অর্ডার দেন। এই দেন ভাই, এই যে ভাই এটা না, এই চিপটা যদি আপনি এক পলি অর্ডার দেন, এক পলি লাগে এই সপ্তাহ লাগে আপনার 2 প্যাকেট ফ্রি আছে ভাই। না ভাই আমার আর লাগবে না ভাই, আপনি আমার কাস্টমার। ভাই এই সুযোগ কিন্তু পাইবেন না। না ভাই আমার লাগবে না ভাই, আমার কাস্টমার একদিন ভাই। আচ্ছা ভাই শোনেন, রাগবেন না, জামু তো থাকতেই নেই আপনাকে এনে। হ্যাঁ ভাই ওই যে বিস্কুটটা ভাই, ওই বিস্কুট তো ভালো চলে ভাই, আমাকে কোম্পানির মাল ভাই। ওইটা এক পলি দিয়ে দিই ভাই, মাত্র 360 টাকা ভাই, ওইটা এক পলি দিয়ে দিই। হ্যাঁ রে মেয়া লেখ কিনে দি, খালি কথা তেনাই পেছান মেয়া লেখ কিনে দি। ভাই রাগ হইলেন না, আপনার রাগ হইলে আমরা কই যাবো? আমাকে অর্ডার দিলি তো আমার মাল বেচতে পারেন ভাই। ওইটা বাদ দেন, থাক ওটা না নেন ভাই। চান্সুর দিয়ে দিই এক পলি, চান্সুর হ্যাঁ, দিয়ে দিই। मैं একটা রুটি দেন দি হ্যাঁ মেয়া সরেন দি দিদুম ভাইয়া রুটি রুটি। ও চানাচুর খাও না, চানাচুর না নাও খাও না? এ মেয়া সরেন দি গায় আর কি তুম ভাইয়া। আর কি জানো ভাই ভাই একটা অর্ডার দেন অনেক। এ মেয়া আসলে কি আপনাকে লাশ শরম নাই? এত ভিড় কইছে, এতক্ষণ যদি একটা খড়েতির কইতাম হে যাইতে গিয়ে এক ভিড় কইলে আপনি আনো যান নাই মেয়া, জান ভাই ভাই ওই গেল সপ্তাহ ওই চানাচুরটার দাম আসলে 330 টাকা পাইতাম, এটা অর্ডার দিলে একটু ভালো হইতো। এমে আগামী সপ্তাহে টাকা নিয়েন জান দি ভাই, আগামী সপ্তাহে ক্যাশে টাকা ঠোয়া নাই জান। দেখেন ভাই, আমার কোম্পানি তো কেউ বাকি দেয় না ভাই, বুঝছেন? আমি ওইটা আপনার দিছি ভাই হিসাবে, আপনি টাকাটা এই সপ্তাহ দেওয়ার কথা বলছেন, আমি অফিসে আমার ডাক্তার দিয়ে দিছি ভাই। এখন যদি টাকাটা আপনি না দেন হলে ভাই আমি চলি কেমন এখন? এমে আপনার চলা কি আমি দেখবো ভাই? ভাই 2 প্যাকেট মাল বেশি আর মাল আপনার তো আপনি হেরত লই যান দি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, সামনের সপ্তাহে আমি হবে, সামনের সপ্তাহে টাকা ম্যানেজ করে দেখি। হ্যালো মা, কও মা। হ্যাঁ মা, আমি ওষুধ লইয়ে মনে আবার খেলে। আর না মা, 1 মাসের সাথে 100টা কিনতে পারবো না, বুঝছেন? ওই আপনার ই করবো মনে, ওই বেতন পাইলে 1 মাসের সাথে 100টা কিনে দেবো মনে। ও আবার কি কইবে? আচ্ছা দাও দাও, অর্ডার দাও। হ্যাঁ কি কর? আরে মাইয়ের স্কুলে বেতন দিব আরে, মাস শেষ হয়েছে তোমার বেতন পাইছি, তুই জানো না আমার কি অবস্থা? হাতে একটা টাকা নাই, খালি নাটক করো তোরা। বেতন পাই সবার বেতনটা তো যা জিম্মে দেওয়া লাগ দিব। সারে ফোন দা, ফোন কাট। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার জি স্যার, আমি ডিউটিতে আছি স্যার। বড় স্যারে মার্কেট ভিজিট করতে পারিছি। আচ্ছা স্যার ঠিক আছে, আচ্ছা। কি ব্যাপার সাইমুন, খালি ফোনে কথা কইলি হইবে না মার্কেটও দেখতে হইবে? স্যার আমি এই মাত্র এই দিক শেষ করে আছি মার্কেট স্যার। এই মার্কেট শেষ করে এই দিকে যাবো স্যার। এখন বাজে কয়টা? 12টা বাজে। 12টার ভিতরে শুধুমাত্র এই সেট শেষ করছো। এই সেট করবে কিটা? এত স্লো হইলে চলে? আর এই মাসে আসলে টার্গেট একটু বেশি তো স্যার, এই জন্য একটু দেরি হয় স্যার। টার্গেট তো আমি দেখেছি, তোমার টার্গেট মাসে 5 লাখ। তুমি এই 25 দিন বুঝে 1.5 লাখ টার্গেট পূরণ করছো, বাকি 5 দিনে তুমি কি 3.5 লাখ পূরণ করতে পারবা? স্যার আমি চেষ্টা করবো স্যার। তোমার যে ড্রেস আপ, এতে কেউ মার্কেটে তোমাদের অর্ডার দেবে? তোমার কেউ বদলাও রাখবে না। এক জোড়া জুতো পাই দিয়েছো, এই জুতো পাই দিয়ে তো মাঝে বাথরুমেও যায় না, আর একটা শার্ট গায়ে দিয়ে প্রতিদিন তুমি মার্কেটে আও। টার্গেট পূরণ করো, নাহলে কিন্তু এই মাসে স্যালারি কাটা দেবে। আর ভালোভাবে কই, এই ড্রেস চেঞ্জ করো, ভালো ড্রেস করো। স্যার ড্রেস ঠিক করুন স্যার। স্যার কয় টাকা স্যালারি দেন স্যার? স্যার বাড়িতে অসুস্থ মা আছে, বউ আছে স্যার, বাচ্চা আছে স্যার। এই সংসার কি এই টাকা চলে স্যার? তার মধ্যে আবার আপনার ড্রেস আপ ঠিক করতে কর। অফিসে গেলে আপনার ঝাড়ি, অফিসের বাইরে গেলে যে দোকানদার স্যার, ওরা স্যার এমন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, যারা স্যার কোনদিন স্কুলে বাড়ি দেওয়া যায় নাই স্যার। তারা তুই তো গাড়ি করে আজে বাজে ব্যবহার করে, তারপর আপনাদের প্রোডাক্ট সেল দেওয়ার জন্য তারা হাতে পায়ে ধরি স্যার। আর অফিসে আসলে আপনাদের তারা আর যে স্যালারি দেন স্যার, এজা সংসার চলবে স্যার। মুনসাব, মার্কেট দেখো। সেলসম্যানরাও মানুষ, তাদের পরিবার যদি জানতো যে তাদের সাথে প্রতিনিয়ত কতটা খারাপ ব্যবহার করা হয়, তাহলে হয়তোবা কোনো পরিবার এই চাকরি করতে বলতো না।